শহরের মাঝে এরকম হঠাৎ যদি একদম সবুজের মাঝে পিঙ্ক কালার ফুল দেখি তাহলে কিন্তু একদম চোখটা জিরিয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে এসে দেখি যে একদম ফ্যান অফ, ঘুম থেকে উঠে দেখি ফ্যান অফ, ফ্যান কেন অফ, কারেন্ট চলে গেছে। তো ভাবলাম আশেপাশে সব বাসারই বোধহয় কারেন্ট চলে গেছে। তো দরজা খুলে দেখি যে না, সব বাসাতেই কারেন্ট আছে কিন্তু আমাদের বাসায় নেই। তো কী আর করার, বাবুকে নিয়ে তো ঘুম থেকে উঠে ফ্রেশ না হতে বাইরেও যেতে পারবো না, এই জন্য নিচে গেলাম। ওর বাবা বলতেছে ইমার্জেন্সি কারেন্ট নেওয়া যায়, তো ইমার্জেন্সি কারেন্ট নিলাম, নিয়ে বাসায় চলে আসলাম, নাস্তা বানাচ্ছি। তো ঢাকা শহরে কিন্তু হচ্ছে বলতে কারেন্ট যায়, সারা দেশে লোডশেডিংয়ের প্রবলেমটা না হলে কারেন্ট মানে আমরা যেহেতু এলাকায় পাশে আসছি এখানে কারেন্টের সমস্যা হয় না আর কি। তো যাই হোক, কারেন্টটা নিয়ে এই যে আজকে একদম সকালের খাবার আমরা হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা খেলাম। আমার ছেলে বলতেছে আম্মু অনেক দিন হয় খিচুড়ি বানানো না, খিচুড়ি আর ডিম ভাজা। তো একদম ঝটপট করে প্রেশার কুকারে খিচুড়ি দিয়েছিলাম, তো খিচুড়ি হয়ে গেছে। ডিম ভিজে খাইতে এই যে একটু রেস্ট নিলাম, নিয়েই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি বাবুকে ঘুমিয়ে রেখে। কারণ বাবু যখনই ঘুমায় আমার মানে আমি মনে হয় রোবট হয়ে যায়, যে তাড়াতাড়ি করে কোন কাজ করব কোনটা না করব এরকম হয়ে যায়। তো যাই হোক, পাঙ্গাস মাছ অনেক দিন পরেই খাচ্ছি, তো এখানে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাছটা একটু ভেজে নিয়েছি আর বেগুন ভাজিনি, এমনিতেই বেগুনটা হচ্ছে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো হালকা একটু মানে ঝোল রাখবো, বলতে খুব বেশি মাখা মাখা রাখবো না, কারণ বেগুনের তরকারি দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে এটা ক্রিমি হয়ে যায়। তো এই জন্য একটু ঝোল ঝোল থাকতে নামিয়ে নেব। তো এটা গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, গরম মশলা দিয়ে একটু জাল করব, সঙ্গেই নামিয়ে নেব না, কারণ একদম ঝোলটা কমেনি। তো এইভাবে বেগুন দিয়ে মাছ কার পছন্দ জানাবেন, আমার কাছে তো ভালোই লাগে। তো এদিকে মূলা ভাজি, তো মূলা হচ্ছে আমি সবসময় ঝোল করে রান্না করি, কিন্তু বনর বাবা কেন জানি বলে ভাজিটা ওর কাছে ভালো লাগে, এই জন্য ভাজি করে দিলাম। আর এই যে শিং মাছ, এই শিং মাছগুলো বেশ কয়েকদিন হয় আনা ছিল, তো রান্না করব করে করা হয়নি, কারণ 4টা মাছের ছিল, এগুলো পানিতে জিয়াল রাখা ছিল, তো একটা মরে গিয়েছে, সেটা ফ্রিজে রেখেছিলাম, এই যে ফ্রিজে একদম কাঠ হয়ে আছে। তো শিং মাছ সবসময় জ্যান্তটাই খেতে ভালো লাগে, তো ওইটা ফ্রিজে রেখেছিলাম, বাকি 3টা একদম জ্যান্ত ছিল, তো ওগুলোকে লবণ দিয়ে রেখে দিলাম যে ভালোভাবে মরে যাক। এদিকে হচ্ছে রসুন আমি ব্লেন্ড করে নিলাম, রসুন বাটা ফুরিয়ে গেছে, তারপরে মাছগুলো ভালোভাবে ডলে ডলে পরিষ্কার করে কেটে নিলাম। দেখুন বড় বড়, কারণ 4টা মাছই এখানে 500 গ্রাম ছিল। তো মাছ যখন 4টা ছিল তখন মনে হচ্ছিল যে কি এই 4টা মাছই 500 গ্রাম হবে, কিন্তু কাটার পরে কিন্তু অনেকগুলো টুকরো হয়ে গেছে। তো যাই হোক, এটা আলু দিয়ে ঝোল করব, যেহেতু ওদিকে বেগুন দিয়ে রান্না করেছি, ওখানে কোনো আলু দেইনি, আর এই জন্য শিং মাছটা হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করব, বলতে ভুনা ভুনা টাইপ করব, খুব ঝোল না। তো এখানে এই যে কিছুটা রেখে দিয়েছি, বলতে 4-5 পিস রেখে দিয়েছি, যে আরেকদিন বর্ণকে ভুনা করে দেব। আর এই যে কয় পিস আমি এখানে আলু দিয়ে ভুনা করব। তো এখানে মাছ আলু একসঙ্গেই আজকে কষিয়ে নেব, কারণ হচ্ছে অন্য সময় তো মাছ কষিয়ে উঠিয়ে দেই, তারপরে হচ্ছে আলুগুলো বা সবজি কষিয়ে নিই, তারপরে মাছ দিয়ে দিই, কিন্তু আজকে এমনটা না, আজকে দুটো একসঙ্গে কষিয়ে নেবো, যেহেতু শিং মাছ। তো শিং মাছটা একটু হচ্ছে মানে এই টাইপ করে রান্না করলে আমার কাছে কেন জানি ভালো লাগে। তো এদিকে এই যে ব্যালকনিতে এসে গেলাম, ব্যালকনিতে এসে দেখি যে এই যে গাছে একটু হালকা বৃষ্টি হয়েছে, এলোভেরার গাছটার গোড়ে হচ্ছে পানি জমে আছে। তো দেখবেন যে ব্যালকনিতে এখন যেহেতু বর্ষার সিজন চলছে, কিছুদিন পরেই কিন্তু একদম হৈ হৈ কাণ্ড হয়ে যাবে, ডেঙ্গু জ্বর হয়েছে, এটা সেটা। তো আমাদের এলাকায় তো একদম মাইকিন টাইকিন করবে, আবার হচ্ছে ডেঙ্গু স্প্রে যেগুলো আছে সেগুলো করবে। তো এই জন্য কোথাও পানি জমিয়ে রাখিনি, একদম সতর্ক রাখি, যেহেতু ছোটো বাবু আছে, এদিকে তো একটু কেয়ার করতে হবে। তো যাই হোক, ওইদিকে ঠিক করে রেখে আসলাম। এই যে রুমে অনেক দিন হয় আলমারি গোছানো হয় না, বলতে আমার আলমারি গোছানো থাকে না, কারণ বর্ণ এতটাই দুষ্ট ইদানিং হয়েছে বড় হয়ে, এটা আমি কখনো ভাবতেও পারিনি যে বড় হয়ে এত দুষ্ট হবে। মানে এলোমেলো এটা সেটা বের করতেছে, মানে আমার ড্রেস ওর ড্রেস একদম এলোমেলো। তো সব নিচে ওর ড্রেসগুলো রেখে দিয়েছি, আর পিচিটার তো ঝুড়িতে রাখি, ওর ড্রেস সব ঝুড়িতে। তো বর্ণ ড্রেস একদম নিচে রেখেছি, যে তোমার এক পাশে প্যান্ট, এক পাশে গেঞ্জি, এক পাশে শার্ট, ওইভাবে করে করে থাক করে রেখেছি, আর এক পাশে আমার ড্রেসগুলো সব গুছিয়ে রেখে দিলাম। আর এদিকের বেডরুম তো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে রুমটা ঝাড় দিলাম। আর এই ছোট্ট পিচ্চিকে যেখানে বসায় সেখানে ওই হিসু করে দিচ্ছে, দেখি যে বেডের উপরে হিসু করে দিয়েছে। এদিকে এই যে সে হাসি তার ভাই মার্বেল দিয়ে খেলা করতেছিল, আর সে তো হাসতে হাসতে একদম অবস্থা খারাপ, তার তো হাসি অলরেডি সবাই দেখেছেন। তো কেমন লাগলো সারাদিনের লাইফ স্টাইল একটু করে জানাবেন আমাকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।